গুড মর্নিং। 2025 সালের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের প্রিপারেশানে আজকে আমরা এই অঙ্কটি করব লেভেল 1 এবং লেভেল 2 এর জন্য। এক ব্যক্তি ও তার পত্নীর বর্তমান বয়সের অনুপাত 4:3। 4 বছর পরে তাদের অনুপাত হবে 9:7। বিবাহের সময় তাদের অনুপাত ছিল 5:3। তবে তারা কত বছর আগে বিবাহ করেছিলেন? এই অঙ্কটি আমরা করব। মনে করা যাক বর্তমান বয়সের সাধারণ অনুপাত x বছর। তাহলে বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 4:3। সুতরাং একজনের বয়স হবে 4x বছর, আর একজনের বয়স হবে 3x বছর। 4 বছর পরে এদের অনুপাত হবে 9:7। তাহলে বর্তমান বয়সের সঙ্গে যদি 4 বছর যোগ করি, তাহলে 4 বছর পরে একজনের বয়স হবে 4x + 4 বছর, আর একজনের বয়স হবে 3x + 4 বছর। এদের অনুপাত 9:7। এবার আমরা বজ্রগুণ করি, কোনাকুনি গুণ বা বজ্রগুণ। 4 × 7 = 28x + 28 = 3 নং 27x + 4 নং 36। তাহলে 28x - 27x মানে x = 36 থেকে 28 বাদ দিলে 8। তাহলে এদের বর্তমান বয়সের সাধারণ অনুপাত হচ্ছে 8 বছর। তাহলে একজনের বয়স হবে 4 মানে 4 × 8 = 32 বছর, আর একজনের বয়স হবে 3x মানে 3 × 8 = 24 বছর। এবার বলছে এদের বিবাহের সময় বয়সের অনুপাত ছিল 5:3। তাহলে মনে করা যাক y বছর আগে এদের বিয়ে হয়েছিল। সুতরাং বিবাহের সময় একজনের বয়স ছিল 32 - y, আর একজনের বয়স ছিল 24 - y। এদের অনুপাত 5:3। একই রকমভাবে যদি কোনাকুনি গুণ করি, 120 - 5y = 96 - 3y। 5yকে এপাশে নিলে -5yটা প্লাস হবে, আর 96কে এপাশে নিলে মাইনাস হবে। তাহলে 120 - 96 = 2y। তাহলে এখান থেকে আমরা y এর মান পাব 6 × 4 = 10, 7 × 1 = 9 × 1 = 10, 2 = 12, 24/2 মানে 12 বছর। তাহলে কত বছর আগে এদের বিয়ে হয়েছিল? 12 বছর আগে এদের বিয়ে হয়েছিল। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করছি। পরের অঙ্ক ক্লাসে আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে আলোচনা করব। ক্লাস যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। ভিডিও দেখবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।